তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলার ব্লগটা দিতে পারিনি, ব্লগ করতে পারিনি, কারণ উঠতে আমার দেরি হয়ে গেছিলো। 7:30 পৌনে 8টার সময় আমি উঠেছিলাম সকালবেলায়। রেগুলার তো 12:30 1টার সময় শুই যে আমরা, আর উঠতে উঠতে দেরি হয়ে যায়। তা কালকে আমার একদমই দেরি, আর শুতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো বলে আর সকালবেলা না উঠতে পারিনি। তখন বাজে পৌনে 8টা, তখন উঠেছি। রান্নাটাও সেভাবে করতে পারিনি, তাড়াতাড়ি করে মেয়েদের ডিমের ঝোল আর ভাত করে দিয়েছি। মেয়েরা খেয়ে চলে গেছে অফিসে। রুটি করে দিয়েছি, রুটির সাথে বাটার মাখিয়ে খেয়ে চলে গেছে। আর টিফিনটা রুটিতে ভাত আর ডিমের তরকারি নিয়ে গেছে। আমার কথাগুলো একটু একটু আটকে যাচ্ছে না, একদম ক্যামেরার সামনে বসেছি তো আমি ভাবছি কী বলবো এরকম একটা ভাব। তা চলো বন্ধুরা, দেখো আমি এখন কী করছি। দেখো বন্ধুরা, লিকার চা বসিয়েছি। আমি একটুখানি কড়া করেই চা খাই, লিকার চা আদা দিয়ে বসিয়েছি। আর এখানে হচ্ছে ছেলের রুটি ভিজিয়েছি। ছেলেকে এবার তৈরি করব, 2 মেয়ে তো অফিস চলে গেছে, এবার ছেলেকে রেডি করব স্কুল যাওয়ার জন্য। এ দেখো গরম ভাত 1 হাঁড়ি বসিয়েছিলাম। আর হচ্ছে এই যে ডিমের তরকারি, মানে এটা রেখেছি শুধু দাদাভাই খাবে, তোমাদের দাদাভাই টিফিনে খাবে। তারপর বেলার দিকে দেখি বাজারে যায়, নিয়ে আসে কিছু, তখন রান্না করব। সকালবেলা আমি আবার ডিমটা খাই না, তো সকালে ডিম দিয়ে ডিমের তরকারি আমি খাই না। আর এই যে রুটি করে গেছে, মেয়েরা খেয়ে গেছে। আজকে ছোটো মেয়েকেও ভাত দিয়েছি, আর বড়ো মেয়ে ভাত নিয়ে গেছে, আর ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেই বাটার দিয়ে মাখিয়ে রুটি খেয়ে গেছে চিনি দিয়ে। এই যে আমার চিনু সোনা শুয়ে আছে। বাবা একটু তাকাও, ঘুরে বন্ধুদের দিকে তাকাও। বন্ধুরা তো তোমার মুখটা দেখতে পাচ্ছে না, তুমি গুজুমুজু হয়ে গেছো। ওর একটু রাগ হয়েছে, ওর বাবা আজকে অল্প ঘুরিয়েছে, কাজ করতে বসে গেছে, ওর জন্য ওর রাগ হয়েছে। এরকম মন মরা হয়ে বসে থাকে ও, যদি আর একটু কিছু কম হয়ে যায়। তো চলো বন্ধুরা, আমি চা খেয়ে তারপরে পরে আবার আসছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে বন্ধুরা। দেখো বন্ধুরা, ছেলেকে রেডি করে দিয়েছি, এবার স্কুল যাবে। ওদের একদিন নীল ড্রেস আছে, নীল ড্রেসে সাজাতে আছে। তোমাদের দাদাভাই কাজ করছে। এ দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো এখানে জড়ো করে রেখেছি কাচবো বলে, সব বার করে রেখেছি। আরও চলো বন্ধুরা, আজকে অনেক রোদ্দুর উঠেছে, আমি এবার ফোনটা রাখছি, পরে আবার আসবো। জামা কাপড় কাচবো, বাসন মাজবো। দেখো বন্ধুরা, টিফিন খাবো এবার। তোমাদের দাদাভাইকে দিচ্ছি ভাত আর ডিমের তরকারি, আর আমার জন্য একটু দই আর রুটি। এই একটু আগে স্কুল থেকে এলো, দিয়ে এবার দুজনে টিফিন করব। তার মধ্যে দেখো না কত বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে। জামা কাপড় ভিজিয়েছি, কাচতে হবে। এ দেখো জামা কাপড় ভিজিয়েছি, এখনও কাচা হয়নি। খেয়ে দিয়ে জামা কাপড় কাচবো। দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, কত বৃষ্টি হচ্ছে। জামা কাপড় যে কোথায় মিলবো তার নেই ঠিক। তো চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই টিফিন, তারপর আবার ফিরছি। দেখো বন্ধুরা, এই যে ডিমের ট্রে এনেছে, ডিম তো শেষ হয়ে গেছে না, ওই জন্য ডিম আনলো। আমাদের ডিমের খরচাটা একটু বেশিই হয়, কেন সকালের দিকে রান্না থাকে তো, কিছু থাকুক না, ডিম থাকলে ডিম বানিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর ছেলের তো দুবেলা 2টো ডিম লাগবেই রেগুলার। ও মাছটা তো খায়ও না, বড় বড় পিসের মাছ হলো তাহলেই খাবে, নাহলে তো খাবে না। আর মাংসটা পছন্দ করে। এই ডিমগুলোকে এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, গুছিয়ে রাখি। দেখো বন্ধুরা, ডিম গোছানো হয়ে গেল, আর নিচে থাকে 30টা ডিম থাকে। দেখো
মাছ কিনেছি, পাড়া দিয়ে যাচ্ছিল, ছেলেকে যখন স্কুল দিতে বেরোচ্ছিলাম গেটের সামনে, তখন গেটের সামনে মাছ এসছে, তো মাছটা নিয়ে নিলাম। এবারে মাছটাকে কাটবো, কেটে ধুয়ে টুয়ে তারপরে দেখি। কী মাছ বলো তো এগুলো? এগুলোকে বলে, কেউ বলে চোখ ঢেলা, কেউ বলে ফ্যাসা। এগুলো তো অনেক কাটা থাকে, কিন্তু খেতে খুব টেস্টি হয়। এই মাছ বাচ্চারা খেতে পারবে, এত কাটা হয়। তো চলো বন্ধুরা, আমি মাছটা কেটে তারপর আবার ফিরছি। বৃষ্টি আগের থেকে কমেছে, জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাছগুলো কাটা হয়ে গেছে, আমি আঁশগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি আগে। ওইদিকে কত বিড়াল বসেছে। আমিনু খা, আমি দিচ্ছি, দাঁড়া। মানে বন্ধুরা, এই দেখো রান্না হয়ে গেছে। এই সকালে সেই ভাত করেছিলাম আর মেয়েদের ডিমের তরকারি করে দিয়েছিলাম, তারপরে আবার বেলার দিকে রান্না করেছি। এই যে ভাত তো আছে, এইটা হচ্ছে উচ্ছে দিয়ে তিতা ডাল করেছি। আর এই দেখো পেঁয়াজি ভেজেছি। আর হচ্ছে ওই ঠ্যাসা মাছ বলে ওই চোখ ঢালা ওই মাছ ভেজেছি। আর এটা হচ্ছে লঙ্কা, পেঁয়াজ আর রসুন ভেজেছি। মাছগুলো ভর্তা করবো, মানে মাখবো। খুব ভালো লাগে খেতে, তোমরা ঘরে খেয়ে দেখো, ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এই হচ্ছে দুপুরের মেনু। ছেলেকেও খাইয়ে দিয়েছি, চিনুকেও খাইয়ে দিয়েছি। এবার আমি আর তোমাদের দাদাভাই খেতে বসবো। চলো তাহলে খাওয়া যাক বন্ধুরা, পরে আবার আমি আসছি। দেখো বন্ধুরা, কাবলি ছোলা ভিজালাম, রাত্রে রুটির তরকারি করব। আর ছেলে কম্পিউটারে চলে গেল। এবার আমি একটু রেস্ট নেবো, রেস্ট মানে টিভি দেখবো। 6:30টার সময় পুজো টুজো দিয়ে তারপর আবার ফিরবো। ঠিক আছে বন্ধুরা, আমি এখন রাখছি। দেখো বন্ধুরা, এক পাশে চা বসিয়ে দিয়েছি, লিকার চা বসিয়েছি আদা দিয়ে, ফুটে গেছে। আর এখানে ছেলের জন্য নুন চাল দিয়েছি, গরম করলাম, খাওয়াবো। আর এই তোমাদের দাদাভাই এখন মুড়ি নিয়ে এলো আর বিস্কুট নিয়ে এলো, আর এই ইউপি ম্যাগি নিয়ে এলো। দেখো তোমাদের একটা জিনিস দেখায় আমি। দেখো বন্ধুরা, এটা বুঝতে পারছো কী আছে? এর মধ্যে হরলিক্স আছে। হরলিক্সটা শুকিয়ে পুরো ডেলা হয়ে গেছে। মেয়ে এনে দিয়েছে কবে, আর 3-4 মাস হয়ে গেলো আমি খাই না। মেয়ে বলছিল মা শেষ হয়ে গেছে নাকি, আমি তো খাই না। আমার চা সবচেয়ে বেশি পছন্দের। কী জানি এত চাটা আমার পছন্দের হলো কেন। আর 2-3 বছর ধরে এত চা ছাড়া আমি চলতেই পারি না জানো। তোমাদের দাদাভাই আর মেয়েদের জন্য আমি ম্যাগি দেখো বন্ধুরা, আমি ম্যাগি বানিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। এই যে চিজ দিয়েছি, ডিম দিয়েছি, বানিয়ে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো দোকানে গেছিলো তোমাদের দাদাভাই, নিয়ে এলো। কারা কারা খাও কমেন্টে আমাকে কিন্তু জানাবে। আমি কালকে তোমাদের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমার মেয়ে আটা মেখে দিচ্ছে, ছোট মেয়ে, আর বড় মেয়ে রুটি করবে বলছে, আমাকে রেস্ট দিয়েছে। দেখো বন্ধুরা, দিদিমণি এসে টিউশন পড়াতে এসছে। এখন চা বসিয়েছি, চা করে দেবো। আর আমি যে কাবলি ছোলা ভিজিয়েছিলাম সেটা আর বানাবো না,
তড়কা নিয়ে এসছে, তড়কা রুটি করলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি এখন দিদিমণিকে চা দিয়ে আসি, তারপর আবার ফিরছি। বন্ধুরা, রাতের খাবার নিয়ে চলে এলাম। দেখো আমি আজকে কি রান্না করেছি। এটা হচ্ছে তড়কা, দোকান থেকে কিনে নিয়ে এসেছি। কেন দেখলে তো তখন কাবলি ছোলা ভেজেলাম, তো তোমাদের দাদাভাই বললো তড়কা কিনে নিয়ে আসবে, এই যে তড়কা। আর কাবলি ছোলাটা করলাম না, ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে রুটি, আর এটা আমার ছেলের জন্য অমলেট করেছি। এবার চিনুকে খেতে দেবো। বাবা এদিকে আসো, চিনুকে খেতে দিয়ে দিই। আসো বাবা। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকবে, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যে নতুন সে সাবস্ক্রাইব করবেন। টাটা।